হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টার মাইনর এবং মেজর। যে বাংলা তোমাদের সিলেবাস আছে মাইনর এবং মেজর, অর্থাৎ মেজর 7 বাংলা। তো আমি আমার একটা ভিডিও এসে তোমরা পেয়ে যাবে, এখন এটা আমাদের আপলোড হয়ে গেছে। তো সেটাতে আমি আলোচনা করেছি কপাল কুণ্ডলা নিয়ে 6 এবং 3 মার্কসের নিয়ে প্রশ্ন প্রশ্ন নিয়ে, মানে 100% সাজেশন নিয়ে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমরা জানোই তোমাদের দুটো উপন্যাস আছে, মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। একটি হচ্ছে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, তার 12 নম্বর নিয়ে আমি আলোচনা করেছি, আমার একটা ভিডিও এসে গেছে। এবং আমার নেক্সট যেটা ভিডিও ছিল, মানে পরবর্তী যেটা ভিডিও করেছি আমি 6 এবং 3 নম্বর নিয়ে। তা আজকে আমার যেটা আলোচ্য বিষয় হলো সেটা হচ্ছে কি চোখের বালি উপন্যাস নিয়ে। এটা তো আমি 12 নম্বরে তোমাদেরকে অলরেডি তোমাদের একটি সাজেশন 100% দিয়ে দিছি। আজকে আমি যে সাজেশনটা দেব সেটা হচ্ছে 6 মার্কসের এবং 3 মার্কসের। তো কি কি তোমাদের আসছে তো ভালো করে নোট করে নাও। এই সাজেশনই তোমাদের কিন্তু এবছর পরীক্ষা হবে এবং এটাই কিন্তু তোমাদের আসবে না 100% সাজেশন। 1 নম্বর প্রশ্ন, চোখের বালি উপন্যাস কি আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাস? যুক্তি দিয়ে বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। 6 মার্কসে বলছি, এটা আবারও বলছি 6 মার্কসে। আমার নেক্সট 2 নম্বর প্রশ্ন, 19 শতকের কোন কোন সামাজিক উপাদান চোখের বালি উপন্যাসের অন্তর্গতের অন্তর্গতে লক্ষ্য করা যায়? আবার বলছি, 19 শতকের কোন কোন সামাজিক উপাদান চোখের বালি উপন্যাসের গঠনে লক্ষ্য করা যায়? 3 নম্বর প্রশ্ন যেটা করবে, চরিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চরিত্র কিন্তু 6 মার্কসের আসে প্রতি বছরই, এবছরও আসছে। তো কি আসবে তো নোট করে নাও। প্রথম চরিত্র যেটা পড়বে বিহারী, দ্বিতীয় চরিত্র যেটা পড়বে রাজলক্ষ্মী, তৃতীয় চরিত্র যেটা পড়বে অন্নপূর্ণা এবং শেষ চরিত্র যেটা পড়বে আশালতা। এই যে আমি তোমাদেরকে 4টে চরিত্র বললাম, এখান থেকে কিন্তু তুমি একটা 6 নম্বরে অবশ্যই কমন পাবে, এটা করে রাখবে। এবার 3 নম্বরে, মানে নেক্সট আমার যে প্রশ্ন বলছি সেটা কি হচ্ছে, মানে 6 মার্কসেরই নেক্সট যে প্রশ্ন, উপন্যাসের আধুনিকতা। খুব ভালো করে পড়ে রাখবে 6 মার্কসের জন্য। উপন্যাসের চিঠিপত্রের প্রাসঙ্গিকতা এবং লাস্ট যে প্রশ্নটা পড়বে, রবীন্দ্রনাথের প্রেম ভাবনা চোখের বালি আলোচনা করো। বাস এই কয়েকটা প্রশ্ন, 5 থেকে 6টা যেটা বললাম, খুব ভালো করে তৈরি করে রাখবে। এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। আমি তো আগেই বলেছি যে 6 নম্বরে তোমাদের দুটো আসবে। এবার বলবো আমি 3 নম্বরে। 3 নম্বরে যে তোমাকে 4টে করতে হবে, মোট তোমাকে 6টা প্রশ্ন দেবে। 3 নম্বরের জন্য চোখের বালির থেকে কি কি পড়বে। প্রথম প্রশ্ন, চোখের বালি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কারা এবং কেন? 2 নম্বর প্রশ্ন, আমাদের জাতের ধর্ম এই রূপ, আমরা মায়াবিনী, কে কাকে বলেছে, কোন প্রসঙ্গে কথাটি বলেছে? 3 নম্বর প্রশ্ন কি তৈরি করবে, চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? নেক্সট যেটা করবে, বিনোদিনী এবং মহেন্দ্রের মায়ের নাম কি? এর পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমার 5 নম্বর প্রশ্ন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে, কথাটি কে কাকে বলেছে? বাস এই 5টা প্রশ্ন তুমি 3 মার্কসের জন্য তৈরি করে রাখো। কপাল কুণ্ডলার থেকে তোমাদেরকে আমি সাজেশন করে দিয়েছি 100%। আজকে আমি চোখের বালির থেকে 3 আর 6 নম্বরে বলে দিলাম। তাহলে তোমরা পুরো একটা পারফেক্ট একটা কমপ্লিট সাজেশন দিয়ে দিলাম। আর আগের যে উপন্যাসে যে আছে, উপন্যাস কাকে বলে, উপন্যাসের শ্রেণী বিভাজন, সেখান থেকে কিন্তু তোমাদেরকে আমি অলরেডি আগে সাজেশন করে দিয়েছি। এবার কি বাকি থাকছে, এবার থাকছে 2 নম্বরে। 2 নম্বরের জন্য তোমাদের আসবে উপন্যাস থেকে 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের করা হবে। তো সেটার জন্য আমার পরবর্তী ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবার পূর্বে একটু বলে রাখি, এখন থেকে খুব মনোযোগ সহকারে পড়ো। আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি সেই সাজেশনগুলো খুব মনোযোগ সহকারে পড়ো এবং সেই অনুযায়ী অ্যান্সার পত্র তৈরি করো। দেখবে পরীক্ষায় 100% তুমি সাফল্য পাবে। এবং অনেকে আমাকে এখন মেসেজ করছে যে স্যার এই সাজেশন ওই সাজেশন। দেখো, সব সাজেশন হবে একটু ধীরে সুস্থে, কারণ এটা খুব সংবেদনশীল ব্যাপার। আমরা খুব চারিদিক খেয়াল রেখে যাতে 100% আসে, বারবার আমরা স্টাডি করে তারপরে কিন্তু সাজেশনটাকে
আমরা করার চেষ্টা করি। এবং যে সমস্ত সাজেশন এখনো দেওয়া হয়নি, তোমরা কিন্তু পরীক্ষার 10 দিন আগে কিন্তু সব সাজেশন পেয়ে যাবে। এবং শেষে যে কথাটা বলতে হচ্ছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা করোনি, এবং শেয়ার অবশ্যই করবে চ্যানেলটা। তা আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা কর।